নমস্কার বন্ধুরা, জীবিকা আপডেট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছি, যা অনেক কম বিনিয়োগে অসাধারণ লাভের সুযোগ এনে দিতে পারে। আপনি যদি বর্তমানে নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন অথবা কম মূলধনে বড় মুনাফা অর্জনের উপায় খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজ আমরা আলোচনা করব কিভাবে মাত্র 20 থেকে 50,000 টাকার মধ্যে ব্যবসা শুরু করে মাসিক ইনকাম 10 থেকে 15,000 টাকা এবং ধীরে ধীরে বিক্রি বাড়িয়ে 50,000 টাকা বা তারও বেশি লাভ করা যায়। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আমরা ভাবি ব্যবসা মানেই বিশাল বিনিয়োগ, বড় দোকান অথবা প্রচুর খরচ। কিন্তু বাস্তবতা হলো সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম থাকলে অল্প বিনিয়োগের মাধ্যমেই বড় লাভ করা সম্ভব। বন্ধুরা, এখন হয়তো ভাবছেন কি এমন ব্যবসা যেটা আমরাও তো করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারাও করতে পারেন। আপনারা আপনাদের এলাকা থেকেই এই ব্যবসাটি শুরু করতে পারেন। এর জন্য লাগবে না কোনো দোকানঘর অথবা অফিস। তাহলে এখন ভাবছেন কিভাবে শুরু করবেন এই ব্যবসাটি, ঠিক কত টাকা ইনভেস্ট করতে হবে এই ব্যবসার জন্য, র মেটেরিয়াল অর্থাৎ কাঁচা মাল কম দামে আপনি কোন জায়গা থেকে কিনতে পারবেন, এই ব্যবসাটি করার জন্য যে সঠিক মানের মেশিন দরকার সেই মেশিনটি আপনি কোথায় পাবেন, সমস্তটাই আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। সাথে লাইভ ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাদের এই ব্যবসা সম্পর্কে বিশেষ ধারণা দেওয়া হয়েছে। অতএব ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অথবা এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানার সুযোগ পান। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। ভিডিও শুরুতেই আপনি আপনার পরিচয়টা একটু দিয়ে দেবেন। নমস্কার, আমি অর্ক সিনহা। অর্ক সিংহ আমার নাম। আমার কোম্পানির নাম হচ্ছে কসমো মেশিনারিজ। আচ্ছা স্যার, আপনাদের এই কোম্পানির সম্পূর্ণ ঠিকানাটা কি আছে? এটি হাওড়া মৌরিগ্রাম রেলওয়ে স্টেশনের ঠিক পাশে অবস্থিত। যারা হাওড়া থেকে আসতে চান, হাওড়া থেকে সাঁতরাগাছির পরের স্টেশন পাঁশকুড়া, খড়গপুর, মেচেদা, মিদনাপুর, বালিচক লাইনের লোকাল ধরলে সাঁতরাগাছির পরের স্টেশন মৌরিগ্রামে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে কাউকে যদি জিজ্ঞেস করেন নিমতলা পেপসি গোডাউন, তাহলে নিমতলা পেপসি গোডাউনের ঠিক পাশেই এই কারখানাটি অবস্থিত। যারা হাওড়া থেকে বাসে আসতে চান, বাসে হাওড়া থেকে 61, 20 বা 20A এই বাসগুলো ধরে আপনারা মৌরিগ্রামের আগের স্টপেজ নিমতলায় নামতে পারেন। এছাড়া যারা মিদনাপুরের সাইড থেকে বা দীঘার সাইড থেকে বাসে আসতে চান, তারা হাওড়াগামী বা কলকাতাগামী কোনো বাস ধরে মৌরিগ্রাম ফ্লাইওভারের ঠিক আগে আলমপুর জাংশন আসে, এই আলমপুর জাংশনে নেমে আন্দুল রোডে আসতে পারেন। আন্দুল রোডে এসে কোনো টোটো বা বাসকে যদি বলেন মৌরিগ্রাম ফ্লাইওভার ক্রস করে নিমতলা পেপসি গোডাউনে নামিয়ে দিতে, তারপর স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে তাতে আপনারা যদি ডায়াল করেন তাহলে আমরা গাইড করে দেবো কিভাবে আমাদের কারখানায় আপনারা উপস্থিত হতে পারেন। ওকে স্যার, আজকে আপনি দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন? আজকে যে ব্যবসাটা নিয়ে আমি আলোচনা করব সেটা আখের রসের মেশিন। আপনারা অনেকেই জানেন যে সেটা হচ্ছে যে এখন গরমকাল, স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় আপনারা আখের রসের যে ডিমান্ড দেখেন এবং সেখান থেকে আপনারা নিজেরাও যে ফিল করেন যে এই গরমে আখের রস খেয়ে কিছুটা শরীরকে ঠান্ডা রাখা, সেই ব্যবসা নিয়ে, তার মেশিনারিজ নিয়ে এবং তার লাভের জায়গা নিয়ে, কিভাবে আপনাদের বাড়িতে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে মেশিন পৌঁছতে পারে সেই সমস্ত নিয়ে। আচ্ছা, তো স্যার এই বর্তমানে এই ব্যবসার ডিমান্ড কতটা আছে? আখের রসের ডিমান্ড সাংঘাতিক। এর আগে দক্ষিণ ভারতে আখের রসের সাংঘাতিক একটা ডিমান্ড তৈরি হয়েছিল এবং তা এখনও ক্রমবর্ধমান অবস্থাতেই আছে। কিন্তু গত 2 বছর ধরে পশ্চিমবাংলাতেও আখের রসের সাংঘাতিক ডিমান্ড তৈরি হচ্ছে। তার কারণ হচ্ছে যেহেতু এটি একটি এমন জিনিস যেটা ফ্রুট রিলেটেড, অর্থাৎ ফলের সাথে যা বলা যেতে পারে, তার ফলে মানুষ শুধু স্বাস্থ্য সচেতন হচ্ছেন, মানুষ চাইছেন যে বিভিন্ন রকম কার্বোনেটেড ড্রিঙ্কস ছেড়ে এই জিনিসটিকেই খেতে, এবং বাইরে বেরিয়ে যখন খুব গরম লাগছে, তেষ্টা পাচ্ছে, তখন তারা আখের রসটি বেছে নিতে চাইছেন এবং স্বাভাবিকভাবেই তার ফলে গত 2 বছর ধরে আখের রসের মেশিনের ডিমান্ডও বেড়েছে এবং তার কনজামশনও বেড়েছে। ওকে, তো স্যার এই ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের
পুঁজি কত ইনভেস্ট করতে হবে? একদম মিনিমাম পুঁজি যদি বলেন যে সব থেকে কম কত টাকায় এই ব্যবসা শুরু করা যেতে পারে, 12,500 টাকা থেকে এই ব্যবসা শুরু করা যেতে পারে। অন্য অনেক ব্যবসার থেকে যেটা অনেক কম, আপনারা জানেনই। এবং আপনারা আমার দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মেশিনের স্টক, বিভিন্ন ভ্যারাইটির মেশিন আছে, যেমন ম্যানুয়াল মেশিন আছে, তার সাথে সাথে অটোমেটিক মেশিন আছে, এমন মেশিন আছে যাতে ব্যাটারির মাধ্যমে চালানো সম্ভব, আবার পেট্রোল ইঞ্জিনের মাধ্যমে চালানো সম্ভব, এমন মেশিনও আছে। আমি চেষ্টা করেছি এখানে সব রকম মেশিনের স্টক রাখতে। আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওস দেখেন এবং সেখানে দেখেন হচ্ছে যে একটা বা দুটো মেশিন, আমি সেটা না করে চেষ্টা করেছি মেশিনের স্টকটিকে বাড়িয়ে রাখতে, যাতে আপনারা যখন আসবেন তখন আমাদের সাথে আলোচনা করার পর আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে কোন মেশিনটি আপনাদের জন্য উপযোগী হবে। আমরাও সেইভাবে আপনাদের আত্মবিশ্বাস দেখে আপনাদের কিভাবে ব্যবসাটা আপনারা করতে চাইছেন সেইটাকে অ্যানালিসিস করে গাইড করে দেওয়ার চেষ্টা করব কোন মেশিনটি আপনাদের জন্য উপযুক্ত। আচ্ছা স্যার, এই ব্যবসাটি করলে আমার দর্শক বন্ধুদের মোটামুটি লাভের পরিমাণটা কত হতে পারে? আমি যে কোনো ভিডিওসই যখন করি, সেটা অন্য কোনো সাবজেক্ট, পেপার প্লেট হোক, পেপার কাপ হোক, হাওয়াই চপ্পল হোক, যারা আমার কারখানায় এসছেন তারা জানেন, বা যারা আমার ভিডিও দেখেন জানেন, আমি অবশ্যই লাভের অঙ্কটি যখন বোঝাই, আমি একদম বিগিনার্সদের থেকে বোঝানোর চেষ্টা করি। আপনি নতুন যখন একটা ব্যবসা করবেন একদম শুরুর দিকে, তখন তার লাভের জায়গাটা সত্যি কম থাকে, আপনার খাটনির ওপর নির্ভর করে আস্তে আস্তে সেই ব্যবসা বাড়ে। আখের ক্ষেত্রে আমি বলছি, আখের রসের ক্ষেত্রে প্রথম দিকে মাত্র দিনে যদি 50 গ্লাস আপনি বিক্রি করতে পারেন, তাহলে প্রতি গ্লাসে প্রায় 7 টাকা, 7 রুপিস করে, অর্থাৎ 10 টাকার যে গ্লাসটা হয় তাতে আপনি প্রফিট এক্সপেক্ট করতে পারেন। তার ফলে মাস গেলে 8 থেকে 10,000 টাকা অনায়াসে একজন বিগিনার্স যারা নতুন ব্যবসা করছেন তাদের আয় করা সম্ভব। কিন্তু বাস্তব সিচুয়েশনটা আমি আপনাকে বলছি, যারা আখের রসের ব্যবসা করেন বা যারা ব্যবসা বাড়িয়ে নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে পার ডে প্রায় 125 থেকে 150 গ্লাস বিক্রি করা কোনো ব্যাপার হয় না। এবং সেক্ষেত্রে কিন্তু তখন প্রতিদিন প্রফিটটা 1,000 টাকার উপরেই থাকে। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ব্যবসা করতে গেলে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেহেতু এটি আখের রস এবং লোকেশন ভিত্তিক ডিমান্ড তৈরি হওয়ার জায়গা থাকে, যেমন ধরুন কোনো স্কুলের বাইরে, কোনো হাসপাতাল চত্বরের বাইরে, বা যেখানে মানুষের জমায়েত হচ্ছে সেই সমস্ত জায়গায়, এই জায়গাগুলোতে যদি আপনি আখের রসের ব্যবসা করেন তাহলে কিন্তু প্রফিটের মার্জিনটা আরও অনেকটাই বেশি হয়। তখন কিন্তু মাসে 20,000 25,000 টাকা অবধি প্রফিট অনায়াসে করা সম্ভব। আচ্ছা স্যার, আমার কোন দর্শক বন্ধুরা, মানে শহরের বন্ধুরা না গ্রামের বন্ধুরা, কোন জায়গার বন্ধুদের এই ব্যবসাটা করলে খুব ভালো মতন তারা ব্যবসাটা করতে পারে? খুব ভালো একটা প্রশ্ন। তার কারণ হচ্ছে যে কোনো ব্যবসায়ী, সেটা আখের রস হোক, পেপার প্লেট হোক, পেপার কাপ হোক, যে কোনো জায়গাতেই সঠিকভাবে করলে ব্যবসা করা সম্ভব। কিন্তু আখের রসের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি দেখেছি যে ব্যবসা করার ক্ষেত্রে অনেক মানুষের ইনহিবিশন থাকে, তাদের একটা মানসিক প্রতিবন্ধকতা থাকে যে না এই ব্যবসাটা আমি করব না। ব্যবসা করব মনে করলে কিন্তু আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে এবং মাথায় রাখতে হবে যে বিপদের দিনে আপনার কেউ পাশে এসে দাঁড়াবে না। তাই জন্য কলকাতা শহরতলি বা মফস্বল বা গ্রাম, যে কোনো জায়গাতেই আখের রসের ব্যবসা ভালোভাবে করা সম্ভব। এবং আমায় যদি জিজ্ঞেস করেন কোন কোন জায়গায় তাহলে করা যেতে পারে, কারোর যদি ছোট কোনো দোকান ঘর থাকে, কোনো খাবারের দোকান থাকে, কোনো ক্যাফেটেরিয়া থাকে, সেই জায়গায় যেমন করা সম্ভব, ঠিক তেমনভাবে একটা ছোট ঠেলা ভ্যান নিয়ে বা একটা ভ্যান নিয়ে সেই ভ্যানের ওপর কোনো ব্যাটারি চালিত বা ইঞ্জিন চালিত মেশিন বসিয়ে যে কোনো জায়গাতেই আখের রস বিক্রি করা সম্ভব হতে পারে। তাই জন্যে এমন নয় যে এটি শুধু শহর কেন্দ্রিক বা মফস্বল কেন্দ্রিক, যে কোনো জায়গাতেই এই ব্যবসা করা যেতে পারবে। শুধু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ইচ্ছে থাকতে হবে এবং তার সাথে সাথে মনের দিক থেকে আপনাকে এই জায়গাটায় শিওর হতে হবে যে আপনি একটি ব্যবসা করছেন। সেই ব্যবসাটি আপনাকে সুষ্ঠুভাবে গড়ে তুলতে হবে যাতে সেখান থেকে আপনার একটা লাভের অঙ্ক উঠে আসে। আচ্ছা স্যার, আমার দর্শক বন্ধুরা যারা নতুন এই ব্যবসায় আসবে, এই ভিডিও দেখে আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করলেন, তাদের আপনারা কিভাবে সাহায্য করবেন? এই যে কাঁচা মাল আখ, সেটা তো এই সহজেই পাওয়া যায় না, তো একটু বলে দিন বিস্তারিত। ডেফিনেটলি আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কেন সত্যি কথাই যে আজকে কেন আমার থেকে আপনি মেশিন নেবেন। আজকে তো অনেকগুলো কোম্পানির ভিডিওস আছে, আমি কাউকেই ছোট করছি না, কাউকেও বড় করছি না, বা আমার নিজেকেও বড় করে দেখাচ্ছি না। আমি কয়েকটা তথ্য আপনাদের দিতে চাই। এক নম্বর হচ্ছে যে কেন কসমো মেশিনারিজ। আমি বিগত 10 বছর ধরে এখানে একটি কারখানা চালাই, এইখানেই আমার উপস্থিতি। 10 বছর ধরে অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া প্রচুর ক্লায়েন্টকে আমরা সাপোর্ট দিয়েছি, ব্যবসা করতে সাহায্য করেছি। যেহেতু একটা ইউনিট চালাই, আমাদের লোকবলটা অনেক বেশি। আপনারা অন্য জায়গায় যখন অনেক সময়
সময় ভিজিট করেন, দেখেন ছোট একটা জায়গায় হয়তো 2 বা 3টে মেশিন নিয়ে 1জন বা 2জন মানুষ উপস্থিত, তারা পরবর্তীকালে আফটার সেল সাপোর্টটা দিতে পারে না, বা মেশিনও যখন আপনারা পারচেস করছেন সঠিকভাবে সাপোর্ট দিতে পারে না। মালটি কিভাবে ট্রান্সপোর্টে লোড হবে, কিভাবে ট্রান্সপোর্টের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছবে, এই জিনিসগুলো খুব সুষ্ঠুভাবে পরিচালনা হওয়া প্রয়োজন। আমাদের যেহেতু জিএসটি নাম্বার আছে, যেহেতু আমরা একটা ফ্যাক্টরি, স্বাভাবিকভাবে প্রতিটা জিনিস খুব প্রসেসের মধ্যে দিয়ে চলে, এবং সেই প্রসেসের মধ্যে দিয়ে আপনারা যখন এখানে আসবেন আপনারা নিজে হাতে এখানে মেশিন চালিয়ে দেখতে পারেন। তারপরে আপনারা যদি স্যাটিসফাইড হন, আমরা প্রতিটা জিনিস প্রপার বিলিংয়ের মাধ্যমে, প্রপার লোডিংয়ের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম কাঠের বাক্সের মধ্যে সুন্দরভাবে প্যাকিং করা আছে, যাতে যখন ট্রান্সপোর্টে আপনাদের কাছে মাল পৌঁছবে, মেশিন পৌঁছবে, কোনো অসুবিধে না হয়। কিন্তু যে প্রশ্নটা আপনি করলেন যে এই ব্যবসার ক্ষেত্রে আসল তো হচ্ছে কাঁচামাল, সেটা হচ্ছে আখটা কিন্তু আপনাকে হোলসেল প্রাইসে তুলতে হবে, এবং তার জন্য আমরা যেটা করতে পারি আপনাদেরকে সেই জায়গাগুলো শিখিয়ে দিতে পারি যে কিভাবে আপনি কম দামে আখ পেতে পারেন। যেটা 10 থেকে 12 ফুটের আখ হয় সেগুলো কিন্তু আমরা জানি যে হোলসেল প্রাইসে মোটামুটি 25 টাকা থেকে 30 টাকার মধ্যে, হাইয়েস্ট 30 টাকার রেঞ্জে পাওয়া যায়। আর এই যে মোটামুটি যেটা আমি বললাম 10 থেকে 12 ফুটের আখ যেটা 30 টাকা মূল্যে পাওয়া যায়, সেটা থেকে কিন্তু অনায়াসে আপনি 8 গ্লাস মতো, অ্যাভারেজ বলছি, যদি কচি আখ হয় যেখান থেকে রস বেশি বেরোবে, প্রায় 9 গ্লাস বেরিয়ে যায়, 8 থেকে 9 গ্লাস কিন্তু আপনারা রস তৈরি করতে পারবেন, যেটা 10 টাকার গ্লাস। অর্থাৎ দেখা গেল 30 টাকা খরচা করে আপনি প্রায়, যদি আমি 8 গ্লাসই ধরি, 80 টাকা সেখান থেকেও আপনি উপার্জন করছেন, প্রফিট থাকছে 50 টাকা মতো। তাহলে প্রতি গ্লাসে অ্যাভারেজ 6.5 থেকে 7 টাকা যে প্রফিটের কথা আমি বললাম সেটা আসা সম্ভব। তো এই আখের ব্যবস্থাটা বা যোগাযোগযান্ত্রীটা কিন্তু আপনাকে করতে হবে নিজেকেই, তার জন্য আপনাকে ঘুরতে হবে। এবার তার জন্য আমরা যেটা করতে পারি, আমরা জায়গাগুলো বলে দিতে পারি বা দেখিয়ে দিতে পারি যে কিভাবে সেই জায়গাগুলো আপনাদের পৌঁছানো সম্ভব। আচ্ছা স্যার, আপনাদের মেশিনগুলো তো দেখছি, তো আপনারা যদি একটু মেশিনগুলো চালিয়ে বা কোন মেশিনের কি কাজ কিভাবে করতে হবে, যেমন আপনি বললেন ব্যাটারিতে চলবে, প্লাস মোটরে চলবে বা পেট্রোলে চলবে, সেটা যদি একটু দেখিয়ে দেন খুব ভালো হয়। নিশ্চয়ই, আমি একটা একটা করে দেখাই, তার কারণ হচ্ছে যে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমার একটাই খালি অনুরোধ আপনাদের, যেটা হচ্ছে যে আমি বারবার বলি ভিডিওগুলো পুরো দেখবেন, খালি সামান্যটুকু দেখে ফোন করবেন না বা সামান্যটুকু দেখে ধারণা তৈরি করবেন না। আমরা যখন খেটে ভিডিও বানাই তার উদ্দেশ্য থাকে যে পুরো ভিডিওটা যাতে আপনারা দেখেন, কারণ প্রতিটা পয়েন্ট তো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো দেখলে অনেকটা ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়া সম্ভব এবং অনেক বিভ্রান্তি এড়িয়ে যাওয়া সম্ভব। যেমন ধরুন এই যে মেশিনটা, এই মেশিনটার কথাই আমি বলছিলাম, যেটা ম্যানুয়াল মেশিন। এই মেশিনটা হাতে ঘুরিয়ে কাজ করা যায়। আমি দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে যে চাকাটা ঘোরালে আখের রস তৈরি হয়ে থাকে, আপনারা বাজারে যে আখের রসের অনেক মেশিন অনেক সময় দেখে থাকেন, আপনারা জানেন যে সেই মেশিনগুলোতে আপনারা দেখেন যে যারা মাল তৈরি করছে, আখের রস তৈরি করছে, হয়তো একটু গায়ে জোর দিতে হচ্ছে। কিন্তু দর্শক বন্ধুরা, এই মেশিনটি এমনভাবে বানানো যে আপনি দেখতে পাচ্ছেন যে আমি হাতে করে এরকমভাবে ঠেললেই চাকা ঘুরছে, এবং আমি যখন আখের রস তৈরি করবো এতে, তখনও দেখবেন যে কোনো আলাদা প্রেশারের প্রয়োজন পড়ছে না। এটি হচ্ছে এই মেশিনটা অ্যাডভান্টেজ বা সুবিধা যারা কম ইনভেস্টমেন্ট করে এই ব্যবসাটি করতে চাইছেন। এবার এই যে মেশিনটি, চাইলে এই মেশিনটি আপনারা পেট্রোল ইঞ্জিনের সাহায্যেও চালাতে পারেন। পেট্রোল ইঞ্জিন 6.5 HP যদি পেট্রোল ইঞ্জিন আপনারা নেন, তাহলে তার মাধ্যমে আপনারা এই মেশিনটি চালাতে পারেন বেল্ট লাগিয়ে। তখন সুবিধা হচ্ছে যে হাতে করে ঘোরানোর প্রয়োজনটি পড়বে না। যদি শুধু হাতে করে ঘোরান তাহলে দেখা যাবে হচ্ছে যে হয়তো আপনারা এই মেশিনটির মাধ্যমে 1 ঘন্টায় প্রায় 30 গ্লাস আখের রস তৈরি করতে পারছেন। যখন এটা পেট্রোল ইঞ্জিনে চলে আসবে তখন দেখা যাবে হচ্ছে যে আপনারা 1 ঘন্টা হয়তো 200 গ্লাস আখের রস তৈরি করতে পারছেন। এবার দর্শক বন্ধুরা, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, যে বিভিন্ন ভিডিওতেই প্রোডাকশন নিয়ে বলা হয় যে 200 গ্লাস, 250 গ্লাস, 300 গ্লাস, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তো আমাদের চিন্তা করতে হবে। স্বাভাবিকভাবে 1 ঘন্টা সময়ের মধ্যে 200 জন কাস্টমার আপনারা পাবেন না। 1 ঘন্টা সময়ের মধ্যে যদি বাস্তবিক মাটিতে দাঁড়িয়ে আমি কথা বলি, 10 জন লোক আসতে পারে। তো এই 10 জন লোকের জন্য সাপ্লাই দিতে হবে, সেটা আপনি হাতের মাধ্যমেও করতে পারেন। যদি মনে করেন না আমি হাতের মাধ্যমে করতে চাই না, ইঞ্জিনের মাধ্যমে করতে চাই, পেট্রোল ইঞ্জিনের মাধ্যমে করতে পারেন। এবার প্রশ্ন উঠবে 1 লিটার পেট্রোল ইঞ্জিন থেকে কত গ্লাস তৈরি করা সম্ভব? উত্তর হচ্ছে আবার প্রায় ধরে রাখুন আনুমানিক 200 থেকে 225 গ্লাস তৈরি করা সম্ভব। তাহলে অঙ্কটা কি হলো? 1 লিটার পেট্রোলের দাম আজকে যদি 106 টাকা হয়, সেটা থেকে যদি আমি ধরে নিই যে 212 গ্লাস আখের রস তৈরি করা যাচ্ছে, অর্থাৎ প্রতি গ্লাসে আপনার আবার 50 পয়সা করে কস্টিং অ্যাড হচ্ছে, কিন্তু আপনার কায়িক যে পরিশ্রম, হিউম্যান যে লেবার, সেটা লাগছে না। সেটি যদি আপনি চান তাহলে এই মেশিনটিতে করতে পারেন। এবার আসুন দর্শক বন্ধুরা, আপনারা যেটার জন্য বারবার অপেক্ষা করেন, প্রোডাকশন, এই মেশিনটিতে
আমি আখের রস প্রোডাকশন করে দেখাই কিভাবে আখের রস তৈরি হচ্ছে, ম্যানুয়াল মাধ্যমে আমি দেখাই, একদম কম ইনভেস্টমেন্টে যেটা সম্ভব। আগে যেটা দেখাই সেটা হচ্ছে, দেখুন এটি খুব ছোট একটি টুকরো আমি নিয়েছি, এবার দেখুন এখান থেকেই কিরকম আখের রস তৈরি হচ্ছে সুন্দরভাবে। এই নজেলটার মধ্যে আখটাকে আমরা প্রবেশ করাচ্ছি এবং দেখুন আমি যেটা বারবার বলছিলাম, কোনো প্রেশার লাগছে না, ছেলেরা পারবে, বাচ্চারা পারবে, মহিলারা পারবে, যে কোনো বয়সের লোক কিন্তু চাইলে তৈরি করতে পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্তমানে আমার অনেক মা বোনেরা ক্যাফেটেরিয়া করছেন, কফি হাউস করছেন, তো তারাও তাহলে এই মেশিনটা রাখতে পারেন তাদের দোকানে? একদমই তাই। শহরের যে মানুষরা যারা ক্যাফেটেরিয়া করছেন তারা তো করতে পারেনি, একটু মফস্বলের মানুষ বা যারা একটু গ্রামের মানুষ, আমি তাদের জন্য একটা নতুন বুদ্ধি দিচ্ছি। সেটা হচ্ছে যে বাড়ির বারান্দায় বা বাড়ির উঠোনেও চাইলে আপনারা কিন্তু এই মেশিন বসিয়ে রাখতে পারেন। দরকার হলে একটা বোর্ডে লিখে রাখবেন যে এখানে আখের রস পাওয়া যায়, যদি কেউ কিনতে চায় বেল বাজাতে পারে বা দরজায় নক করতে পারে। আপনারা অন্য কাজ করার মাঝে যখন কাস্টমার বা ক্লায়েন্ট আসবে তখন এসে আখের রস তৈরি করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনার একটা সাইড ইনকাম হওয়া সম্ভব। দেখুন কি সুন্দরভাবে কোনো প্রেশার ছাড়াই তৈরি হলো আখের রসের মেশিনের মাধ্যমে, ম্যানুয়াল মেশিন ছিবড়ে হয়ে গেছে। মাত্র আপনার 2বার বা 3বার হয়তো আখটাকে প্রবেশ করতে হচ্ছে, তাতেই ছিবড়ে হয়ে যাচ্ছে। এই ছিবড়েটাও কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। আপনি যদি উপায় খুঁজে বার করতে পারেন আপনার এলাকায় যে জ্বালানি হিসেবে আপনি ছিবড়েটি বিক্রি করবেন, তাহলে কিন্তু এটা থেকে একটা এক্সট্রা প্রফিট আসতে পারে। এবার আমি আপনাকে দেখাচ্ছি সেই মজার জিনিসটা, সেটা হচ্ছে যে আখের রস তৈরি হয়ে গেছে, এই কলটি খুললেই এটা থেকে আখের রস এবার দেখুন তৈরি হবে, বেরিয়ে আসবে কিরকম। একটু এটাকে নিচের দিকে হেলাতে হবে, কারণ অনেক সময় নয়তো যেহেতু যে ট্রেটার মধ্যে আখের রস জমা হচ্ছে, তাহলে ট্রের উপরে দেখলাম একটা জালি আছে, তার ফলে এই আখের রসের মধ্যে কোনো রকম নোংরা পড়বে না তো? আখের কোনো রকম না, আমি জালিটাও আপনাদের খুলে দেখাচ্ছি, জালে আপনাদের বুঝতে সুবিধা হবে। একটু ধরো, সেটা হচ্ছে যে দেখুন এই যে জালিটা, এই জালিটার মাধ্যমে কোনো পার্টিকেলস যদি থাকে সেই পার্টিকেলস আপনার এখানে আটকে যাবে। দ্বিতীয়ত, আপনি চাইলে এই জালিটার ওপর লেবু বিছিয়ে রাখতে পারেন, তাহলে অটোমেটিক্যালি সেই লেবুর রসটা আপনার আখের রসের সাথে মিশে যাবে এবং যখন আপনার পুরো কাজটি কমপ্লিট হয়ে যাবে জালিটাকে সরিয়ে আপনি ট্রেটা পরিষ্কার করে নিতে পারেন। বরফও রাখা যেতে পারে? বরফও রাখা যেতে পারে, একদমই তাই। তার কারণ এখন গরমকাল, এই ঠান্ডা আখের রস আমরা খেতে পছন্দ করব, তাই জন্য আপনারা যদি বরফও রাখেন তাহলে তা একদম ঠান্ডা হয়ে রসটি বেরিয়ে আসবে। আমরা যে কোনো মেশিন, আমি বাকি পরের মেশিনগুলো যখন দেখাবো, যে কোনো মেশিন আমি কাউকে দেওয়ার আগে আমি যেটা করি সেটা হচ্ছে মেশিনটি কমপ্লিটলি পরিষ্কার করা বা ক্লিনিং করার চেষ্টা করি। মেশিনটিকে খুলে তার ভেতরে যে রোলারগুলো আছে সেগুলোকে জল দিয়ে, ডিস্টিল ওয়াটার দিয়ে ক্লিন করি। কারণ হচ্ছে যেহেতু এটা ফুড রিলেটেড আইটেম, তাই জন্য কোনো পার্টিকেলস যাতে খাবারের সাথে না মিশে। আমার দর্শক বন্ধুদের এটা সাজেশন থাকবে, সেটা আমার থেকে মেশিন নিন বা না নিন, যে চেষ্টা করবেন হাইজিনটা মেনটেন করতে। কারণ অনেক ক্ষেত্রে যেটা হয়, হাইজিনটা মেনটেন না হলে আপনাকে যে বিশ্বাস করে মানুষ আখের রসটি কিনছেন, তার খাবারে পার্টিকেলস মিশলে তার শরীর খারাপ হতে পারে। আমি চেষ্টা করি প্রতিটি মেশিনের হাইজিন যেন মেনটেন হয় এখানে। আসুন এরপরে পরের মেশিনটায় আসি, যে মেশিনটায় আমরা দেখাবো হচ্ছে আপনার যে ব্যাটারির মাধ্যমে এবং ইলেকট্রিকের মাধ্যমেও কিভাবে আখের রস তৈরি হয়। তার আগে আমি আর একটা মেশিন আপনাকে দেখাই। এই মেশিনটাও যারা ক্যাফেটেরিয়ার কথা বলছিলেন বা যারা হয়তো যাদের দোকান ঘর আছে তারা চাইলে নিতে পারেন। এটা 2 HP মোটরের একটি মেশিন। এই মেশিনটা ইলেকট্রিক্যাল মাধ্যমে চলবে, অর্থাৎ ইলেকট্রিকে আপনি প্লাগ পয়েন্ট করলে এই মেশিনটি চলবে। এটিও ঘন্টায় ক্যাপাসিটি আছে প্রায় 250 গ্লাস আখের রস দেওয়ার। যাদের মনে হয় যে আমি দোকান ঘরে ইলেকট্রিক্যাল মাধ্যমে করতে চাই, তারা এই হাই হর্স পাওয়ার মোটরের মেশিনটি নিতে পারেন এবং তার মাধ্যমে প্রোডাকশন করতে পারেন। এর পাশের যে মেশিনটি দেখছেন, এই যে এই মেশিনটির ক্ষেত্রে মজা হচ্ছে এটি ব্যাটারির মাধ্যমেও চলে এবং হচ্ছে ইলেকট্রিক্যাল মাধ্যমেও চলে। এটিতে 2টি ব্যাটারি দেওয়া থাকে, 2টো 12 ভোল্টের ব্যাটারি দেওয়া থাকে এবং 1.5 HP মোটর দেওয়া থাকে, যার মাধ্যমে এই মেশিনটি রান করা সম্ভব। মেশিনটিতে চাকা লাগানো থাকে, তার ফলে মেশিনটি মুভ করানো যায়। কেউ যদি মনে করেন যে ব্যাটারির মাধ্যমে চালাবো এবং কোনো ঠেলা ভ্যানে বসিয়ে বা কোনো একটি জায়গায় ফিক্সড জায়গাতেই, কোনো স্কুলের বাইরে বা কোনো নার্সিংহোমের বাইরে, হসপিটালের বাইরে আমি রেখে চালাবো, কোনো মেট্রো স্টেশনের বাইরে আমি রেখে চালাবো, তাহলে ব্যাটারির মাধ্যমে আপনি রেখে চালাতে পারেন। এবার প্রশ্ন আসবে স্বাভাবিকভাবেই যে একবার ব্যাটারি যদি আমি ফুললি চার্জ করে নিই তাহলে আমি কত গ্লাস আখের রস তৈরি করতে পারবো? একবার যদি ব্যাটারি ফুললি চার্জ করে নেন আপনি প্রায় ধরে রাখুন 250 গ্লাস আখের রস তৈরি করতে পারবেন। এবার
স্বাভাবিকভাবে আমি দেখেছি হচ্ছে অন্য মেশিনারিজের ক্ষেত্রে আপনাদের প্রশ্ন আসে যে তাহলে 250 গ্লাসের পর কি হবে। আবার ফিরে আসছি দর্শক বন্ধুরা, দিনে 250 গ্লাস, আপনি যদি দিনে 250 গ্লাসের ক্যাপাসিটিতে পৌঁছে যান, আপনি চাইলে একটা এক্সট্রা ব্যাটারি সেট কিনে নিতে পারেন। সেই এক্সট্রা ব্যাটারি সেটটা আপনি রেখে দিতে পারেন আপনার সাথে, তখন আপনি সেই ব্যাটারিটা লাগিয়ে কাজ করতে পারেন। কিন্তু ব্যবসা আস্তে আস্তে গড়ে উঠবে, একদিনে কেউ রাজা হয় না। স্বাভাবিকভাবে সেই সময়টুকু আপনারা দিন, তারপর আস্তে আস্তে আপনারা সেই সমস্ত চিন্তার মধ্যে যাবেন। এই মেশিনটির ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে এই মেশিনটি যেহেতু ব্যাটারি চালিত এবং ইলেকট্রিক, এতে একটি নব দেওয়া থাকে, যে নবটিকে প্রেস করলে আখের যখন আপনি আখ এখানে ঢোকাচ্ছেন, যদি কোনো রকমভাবে মনে করেন আখটিকে পুনরায় বাইরে বার করার প্রয়োজন, তার কারণ হচ্ছে যে ঢোকাতে গিয়ে আখটি কোনো রকম সমস্যা হয়েছে অথবা আটকে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে আপনি সেটিও করতে পারবেন, যেটি আমি মেশিনটি চালানোর সময় অবশ্যই করে দেখাবো। আসুন দর্শক বন্ধুরা, আমরা এই মেশিনটিতে দেখি কিভাবে আখের রস তৈরি হচ্ছে। আমি আমাদের বন্ধু রাজকে আবার ডেকে নেব। ও এই মেশিনটিতে আগে দেখিয়ে দাও যে কত ছোট একটি টুকরো আখের আবার আমি হাতে নিয়েছি এবং সেটা থেকে কিরকম রস তৈরি হচ্ছে দেখুন। আমি ব্যাটারির মাধ্যমে চালিয়ে আপনাদের দেখাচ্ছি। আগে মেশিনটি অন করো। মেশিনটি অন হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রোলারটি ভেতরে ঘুরছে। এই যে এখানে রোলার আছে, আমরা SS304 রোলার ইউজ করে থাকি। এর ভেতর 3টে রোলার থাকে এবং মেশিনের ওজন প্রায় আপনার 52 কেজির কাছাকাছি হয়। এবার আমি এতে আখের রস তৈরি করে দেখাচ্ছি। এই দেখুন, বার করে নিলাম। আমি বার করাটা দেখালাম, যে যদি ঢোকানোর পর মনে করি বার করে নিতে হবে, তাহলে এইরকম রিভার্স দিকে বাটনটা ঘোরালে বেরিয়ে আসবে। এবার চলুন আমরা দেখি রস হওয়ার প্রসেসটা। আমরা একবার করলাম, সেকেন্ড টাইম আমরা ঢোকাচ্ছি। দ্বিতীয়বারে যে রস তৈরি হয়েছে তাতে এটি ছিবড়ে হয়ে গেছে। মাত্র দুবার দেখলেন আপনি পুশ করতে হলো, ঢোকাতে হলো, এবং কত সহজভাবে 30 সেকেন্ড সময়ের মধ্যে আখের রস তৈরি হয়ে যাচ্ছে। এবার আসুন কতটা রস তৈরি হয়েছে আমরা দেখব। দেখুন, এই আখটি থেকে এই পরিমাণ রস বেরোলো। ছোট টুকরো ছিল, সেখান থেকে এইটুকুনি বেরিয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু এটা ধরে রাখুন হচ্ছে আপনার একটা 1.5 ফুটের মতো আখ, প্রায় এটাই যদি 8 গুণ হয়, যেটা আমি বললাম একটা বড় সাইজের গ্লাস, সেখান থেকে আপনার 8 গ্লাস মতো মাল বেরিয়ে আসতে পারে। কেমন? এবার আমরা পরের মেশিনটায় যাচ্ছি, যে মেশিনটায় আমরা দেখব হচ্ছে দুটো কাজ একসাথে করা যায়, অর্থাৎ আখ ছিলাও যায়, তার সাথে সাথে আখের রসও তৈরি করা যায়। আসুন, এই মেশিনটায় আপনি চাইলে আখের ওপর যে আস্তরণটা থাকে, আপনারা যেটা দেখেছেন যে প্রথমে হয়তো ছুরি দিয়ে ছিলে নিতে হয়, তারপরে আখের রস তৈরি করতে হয়, এই মেশিনটিতে এমনভাবে বানানো যাতে আপনি দুটি কাজই করতে পারবেন এবং খুব সহজভাবে। আপনাকে যেটা ম্যানুয়ালি ছুরি দিয়ে ছিলতে হতো, ছিলতে গিয়ে অসুবিধে হতো, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকতো, সেটার বদলে মেশিনই ছিলবে এবং মেশিনই রস তৈরি করবে। এই মেশিনটি কিন্তু দুটো মডেল হয়। একটা হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল মডেল, যেটা আমার হাতের সামনে রাখা আছে। এটি যদি যাদের ক্ষেত্রে আবার বললাম যে ইলেকট্রিকের সুবিধা আছে, যেখানে আপনারা রস তৈরি করে বিক্রি করবেন, তাদের জন্য উপযোগী। কিন্তু যারা চাইছেন এমন জায়গায় মেশিনটা বসাতে যেখানে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই, তাদের জন্য কিন্তু ইঞ্জিন চালিত মেশিনও আছে। 6.5 HP ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন চালিত মেশিনও পাওয়া যায়, যাতে আপনারা কিন্তু পেট্রোল ইঞ্জিনের মাধ্যমে আপনারা মাল তৈরি করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন পাশে আমার যে মেশিনগুলো রাখা আছে, সেই মেশিন, এই মেশিন এখানে দেখুন পেট্রোল ইঞ্জিন লাগানো আছে, এর মাধ্যমে কিন্তু আপনারা অনায়াসে এই কাজটি করতে পারবেন। আচ্ছা, তার আগে একবার ছোট্ট করে ছুঁয়ে যাই একটা মেশিন, সেটা হচ্ছে ইলেকট্রিক্যালি মেশিন, আরেকটু কম খরচে, যাদের ক্যাফেটেরিয়া আছে বা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, বা নিজের বাড়িতে হয়তো যারা বারান্দায় করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই মেশিনটি চাইলেও নিতে পারেন। এটিও ইলেকট্রিক্যাল মডেল, কি সুন্দর দেখতে একটা ছোট্টখাট্টো মডেল। এটা 0.5 HP, এটাও 200 প্লাই গ্লাস, 1 ঘন্টায় প্রোডাকশন ক্যাপাসিটি আছে। এই মেশিনটি নিয়েও আপনারা কাজ করতে পারেন। আসুন, যে মেশিনটার কথা বলছিলাম, যেটা একসাথে ছিলাও যাবে এবং রস তৈরি করা যাবে, সেটা দেখে নিই। আমি আমাদের বন্ধু রাজকে আবার ডেকে নেব। প্রথমে ছিলার কাজটা আমরা করব। দেখুন, আখের গায়ে তার আস্তরণ আছে, শক্ত যে আস্তরণটা ছুরি দিয়ে ছাড়াতে হয়, সেটা আমরা মেশিনের মাধ্যমে কিভাবে ছিলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে
আখের গায়ে আস্তরণটা ছিল সেটা মেশিনই ছিলছে। এইদিকেও দেখতে পাচ্ছেন যে আখের গায়ে যে আস্তরণটা ছিল সেটা মেশিনই ছিলছে। এইভাবে আপনাকে ম্যানুয়ালি ছিলতে হচ্ছে না। আপনি যদি আরও কিছুক্ষণ সময় ধরে, আমরা জানি ভিডিওতে আমাদের স্বল্প পরিসরে দেখাতে হয়, আরও কিছুটা সময় ধরে এইভাবে আপনি সামনে পিছনে আখটাকে এর ভেতর রেখে করেন, তাহলে কিন্তু এটি ছিলে যাবে। এবার আসুন দেখে নিই এই আখটি দিয়ে কিভাবে এই মেশিনে এবার রস তৈরি হচ্ছে, একই মেশিনে দুটো কাজ কিরকম করা যাচ্ছে। ওকে, এখানেও দুবার দিলে এটার রোলার সাংঘাতিক কর্মক্ষম, তার ফলে কি হয়, এটাতে খুব ভালো রস তৈরি হয়। দেখুন একদম ছিবড়ে হয়ে গেছে। আপনি চাইলেও এই যে ছিবড়ে আমার হাতে এসছে, এই ছিবড়েকে আপনি আর দেখুন একদম গুঁড়ো হয়ে পড়ছে, মানে এখান থেকে রস তৈরি হওয়ার কোনো জায়গা নেই। এইটাই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে এটাই কিন্তু আপনাকে প্রফিটটা বাড়াবে। এতে রস থেকে গেলে কিন্তু আপনি লুজার, আপনি সেখান থেকে কিন্তু প্রফিট হারাচ্ছেন। এবার দেখুন কতটা রস তৈরি হয়েছে। 1 ফুটের একটা আখ ছিল ম্যাক্সিমাম, সেখান থেকে দেখুন রসের পরিমাণ কতটা হয়েছে। দেখুন কি সুন্দর ঝকঝকে আখের রস, যেটা আমি বলছিলাম যে কোনো রকম পার্টিকেলস যেন না মেশে, কোনো রকম মেশিনের পার্টস যেন না মেশে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন রস তৈরি হয়, মানুষের খেতেও ভালো লাগবে। এবং দর্শক বন্ধুরা, আমি বারবার জানি যারা আখের রস খান, এই যে ওপরে যে ফেনাটা তৈরি হয় খাওয়ার সময়, এই ফেনাটা দেখতে ভাল লাগে। এটি যদি আখ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভালো আখ হয়, মেশিনের যদি আপনার রোলারের কর্মক্ষমতা সুন্দর হয়, তবেই কিন্তু এত সুন্দরভাবে একটা আখের রস তৈরি হবে, যেটা খেয়েও আরাম লাগবে, তৃপ্তি লাগবে। আমি আপনাকে বলছি এই ছোট্ট আখটা থেকে দেখুন এখানে আরও রস আছে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। 1 গ্লাস আমরা পেয়েছি। আখ ঠিক হলে তাতে কিন্তু লাভ অনেকটা বেড়ে যায়। তার কারণ হচ্ছে তাতে কিন্তু আপনার রস অনেকটা বেশি বেরোয় তখন সেখান থেকে। দেখুন এইখানে কিন্তু 1.5 গ্লাস রস পেয়ে যাওয়া গেল। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এই আখটা যদি আপনার 10 থেকে 12 ফুটের সাইজ হতো, তাহলে কিন্তু আপনি প্রায় 12 গ্লাস আখের রস তৈরি করতে পারতেন এই রকম গ্লাস। কাজেই বুঝতে পারছেন যে আমি সবসময়তে চেষ্টা করি প্রফিটটা কমিয়ে বলার, যাতে আপনারা পরবর্তীকালে কোনো হতাশার মধ্যে না পড়েন বা বাস্তব জায়গাটায় আপনারা সবসময় থাকেন। কিন্তু আমি জানি যে আখের রসে ঠিকভাবে ব্যবসা করলে কিন্তু প্রফিটের জায়গাটা খুবই ভালো। এবার দর্শক বন্ধুরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে দামের জায়গাটা, যেটা আমি প্রথমে বলেছিলাম, তার বাইরে 2-3টে জায়গায় বলা খুব প্রয়োজন। একটা হচ্ছে প্রথমত দাম, অবশ্যই, কারণ আপনারা দামটা শুনতে চান। সেটা হচ্ছে এই যে মেশিনারিজের সেট দেখছেন আমার কাছে, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি কসমো মেশিনারিজ অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া আখের রসের ক্ষেত্রে সব থেকে সস্তায়, গুণগত মান দিয়ে সর্বোৎকৃষ্ট মেশিন আপনাকে দিতে পারবে। সব থেকে সস্তায়, সব থেকে কম দামে, কিন্তু সর্বোৎকৃষ্ট মেশিন। আপনারা বিভিন্ন জায়গা ঘুরে তবে আমার কাছে আসুন। প্রথমেই আমার কাছে আসতে হবে না, বা এলেই আমার কাছে মেশিন নিতে হবে না। বিভিন্ন জায়গা ঘুরে আমার কাছে আসুন এবং মেশিন দেখুন। আপনি দাম জানতে চান, স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন, আমরা দাম জানিয়ে দেবো। ভিডিওতে আমি দাম বলতে চাই না, তার কারণ হচ্ছে ভিডিওতে আমি দাম বললেই আমি জানি যে পরবর্তীকালে অন্য কোনো কোম্পানি তার থেকে দামটা কমিয়ে একটা জিএসটি অ্যাড করে এমন কিছু বলবে যাতে আপনাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। সেই অসুবিধায় না গিয়ে আমাদের ফোন করুন, আমরা রেট বলে দেবো। দ্বিতীয়ত হচ্ছে যে এই ভিডিওটি যেহেতু অনন্তকাল ধরে ইউটিউবে থেকে যাবে, ভবিষ্যতে কখনো আজ থেকে 4-5 বছর পরে দামের যদি পরিবর্তন আসে, তখন কিন্তু এই ভিডিওটির দামের ওপর নির্ভর করে আপনাদের সাথে একটা বিভ্রান্তির জায়গা তৈরি হতে পারে। সেই জন্য দামটি আপনারা ফোন করুন, আমরা জানিয়ে দেবো। কিন্তু আমি এটুকু আপনাদের কথা দিচ্ছি, আপনারা বিভিন্ন জায়গায় প্রাইস কম্প্যারিজন করে দেখবেন, আমি সব থেকে কম দামে গুণগত মান দিয়ে এই কোয়ালিটির মেশিন আপনাদের দিতে পারবো, এটা আমি প্রতিশ্রুতিবদ্ধ। ওকে, দ্বিতীয় একটা কথা, সেটা হচ্ছে যে যারা এখানে আসতে চান অবশ্যই ভিজিট করুন ফ্যাক্টরি। এখানে এসে কথা বলে তারপর মেশিন আমাদের কাছ থেকে নিন। আমাদের নাম্বার যাচ্ছে স্ক্রিনে। একটা নতুন ব্যবসা নিয়ে একটা নতুন ভিডিও আমি করলাম, এবং আশা রাখি হচ্ছে যে অনেক মানুষ, অনেক মহিলা এই ব্যবসাটি করতে আগ্রহী হবেন এবং তারা স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করবেন এই ব্যবসাটির মাধ্যমে। আমি স্বপ্ন দেখি একটি স্বনির্ভর বাংলা গড়ে তোলার, পুরুষ নারী নির্বিশেষে, যাতে প্রত্যেকের হাতে কিছু উপার্জিত টাকা থাকে, যেটা তাদের প্রয়োজনে, শখে তারা খরচ করতে পারেন, অন্যের উপর নির্ভর করতে না হয়। আমি আপনাদের কথা দিচ্ছি, মেশিনের সার্ভিস যেটা নিয়ে আপনারা ভয় পান, সেটা আপনারা জানেন অলরেডি, সেটা আমি এস্টাবলিশ করেছি যে কসমো মেশিনের সার্ভিস প্রোভাইড করে অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া। 1 বছর মোটরের উপর ওয়ারেন্টি দেওয়া থাকবে। তার মধ্যে যদি কোনো লোক পাঠাতে হয়, তার সার্ভিস চার্জটা দিতে হবে। আমরা সার্ভিসটা প্রোভাইড করি কারণ আমরা সার্ভিস চার্জটা নিই বলেই। ওই মন ভোলানো কথা বলে আমি মেশিন বিক্রি করতে পারবো না যে হ্যাঁ আপনার সমস্ত কিছু ফ্রি, তারপর মেশিনটি চলে যাওয়ার পর অন্য কথা বলতে পারবো না। কারণ আমরা কাস্টমার মেশিন নিয়ে চলে যাওয়ার পরও তার ফোন কল রিসিভ করি, তার সাথে কথা বলি, কাজেই জানি যে আমাদের যা বলার প্রথমেই সত্যি বলতে হবে। শেষ করার আগে আপনাদেরকে অনুরোধ যে
মানসিকতার পরিবর্তন আনার চেষ্টা করুন। আজকের দুনিয়া দাঁড়িয়ে আমাদেরকে ডায়নামিক হতে হবে, ডিপ্লোম্যাটিক হতে হবে। আমাদের ভাবতে হবে একই সাথে একই ছাদের তলায় 3-4 রকম ব্যবসা আমরা কিভাবে গড়ে তুলতে পারি, যাতে প্রতিটি ব্যবসায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা করে সময় দিয়ে কিছু টাকা সেখান থেকে আমরা উপার্জন করতে পারি। তাহলে একটা ব্যবসা যখন কোনো কারণে হয়তো দেখা যাবে যে একটু ধীর গতিতে চলছে, অন্য ব্যবসাটি হয়তো তখন আমাদের সাপোর্ট দিয়ে দেবে অর্থনৈতিকভাবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্বাস্থ্যে থাকবেন এবং ব্যবসার মধ্যে থাকবেন। আশা করি আমাদের জীবন, আপনাদের জীবন প্রত্যেকের এই ব্যবসায়িক সম্পর্কের মাধ্যমে আরও সুমধুর হয়ে উঠবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে দেখা হবে এই আশা নিয়ে ভিডিওটি শেষ করছি। নমস্কার।